সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি দীপা চলে এলাম পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে। ধীরে ধীরে আবহাওয়াটা যে এখন ঠান্ডা হচ্ছে সেটা কিন্তু বেশ বোঝা যাচ্ছে। সকালবেলা উঠে চাদর যদি গায়ে না জড়িয়েছো তাহলে কিন্তু থাকাটা ভারী মুশকিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার ওপরে কিন্তু উত্তরের হাওয়াটা বেশ আসে, কারণ বড় বড় জানালা আছে, সেগুলো যখন খুলে রাখি কি হাওয়াই না দেয়। আমার স্কিনটা না কিরকম নিজেই বুঝতে পারি না। গরমের সময় প্রচন্ড পরিমাণে অয়েলি স্কিন হয়ে যায়, আবার শীতকাল আসতে না আসতে একদম ড্রাই হয়ে যায়। সকালবেলা উঠে মুখটায় কিছু না কিছু একটু মাখতে হয়, না হলে সবসময় কিরকম একটা চচ্চড়ে ভাব আসে। তবে হ্যাঁ, বোরেলিন মাখি যাই মাখি, মাঝে মধ্যে কিন্তু সর্ষের তেলটা মাখি, যেটা আমার বাবুকে সবসময় ব্যবহার করাই শীতটা এলেই। এই যে শীত আসছে আর মনে হবে প্রতিদিন যেন সকালবেলা 1 কাপ করে চা খাই। তবে এই কাপগুলো একটু বেশিই বড়। ওটা একটু লিপ কেয়ার মেখেছিলাম, সেটা নিয়ে খেতে বসেই কিরকম যেন লাগছিল। আসলে সকাল সকাল তো, তাই যেন একদম ভালো লাগছিল না। এই কাপগুলোতে ছোট কাপের প্রায় 2.5 কাপ মতো চা ধরে। তাহলে ভাবো তো, এতটা চা নিয়েই যেন এক বিপদে পড়ে যাই। 1/2 কাপ চা নিলে ভিডিওর জন্য কেমন যেন একটা ভালো দেখায় না। লোকে বলবে এতটুকু চা নিয়ে খেতে বসেছো, এটা কি শুধুমাত্র ভিডিওর জন্যই, না আদৌ চা খাও তুমি? হ্যাঁ, আমি চাখোর নই বা চায়ের প্রতি আমার একটা নেশা নেই, কিন্তু শীতটা এলে একটু চা যেন খেতে ইচ্ছে করে, আর সাথে যদি এরকম টা থাকে তাহলে তো জমেই যায় বলো। আজকে আর তোমাদের দুপুরের রান্না বান্নাটা দেখাবোও না, তো চলো তোমাদের সাথে একটু গল্প করি। তোমরা শুধু আমার কথাটা শুনবে, হ্যাঁ অবশ্যই ভিডিওর দিকে একটু খেয়াল রাখবে, কিন্তু আমার কথার সাথে তোমাদের মনের কথার কোনো মিল পাও নাকি একটু জাস্ট আমায় বলবে। আচ্ছা বলো তো, শখের বয়সে শখ করাটা কি ভুল? এই যে এখন আমাদের যেরকম বিভিন্ন রকম গয়নাগাটি পরতে ইচ্ছে করে, সাজতে ইচ্ছে করে, বিভিন্ন নানান রঙের শাড়ি পরতে ইচ্ছে করে, এই ইচ্ছেগুলো মনে হওয়াটাও কি ভুল? আমরা বউরা যখন আমাদের স্বামীদেরকে বলি, শোনো না এইটা না আমার খুব পছন্দ হয়েছে, ওই শাড়িটা না দেখো কি সুন্দর, আমাকে কিনে দেবে? তখন স্বামীরা বলে, এই সমস্ত কিনে পয়সা খরচা করে কি লাভ বলো তো? তার থেকে এই পয়সাগুলো রেখে দিলে ভবিষ্যতে কাজে আসবে। বলবে আমার যা আছে সবই তো তোমার, তোমার আমার সন্তানের জন্য সবই তো তোমাদেরই, আমার কি নিজের বলে কিছু আছে? সবই তো আমাদের। কিন্তু আমরা বউরা ভালো করেই জানি এটা শুধু কথার কথা। আমরা জমি জমা দিয়ে কি বা করব? হ্যাঁ, সেটা আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য। যদি আমাদের কথাই বলি, তখন আমাদের বয়স কত হবে? 50-55 বছর। তখন কি আর আমরা এই শখটা করতে পারবো? তখন কি আমাদের মনে চাইবে আমরা নানান রঙের শাড়ি পরি, আমরা নানানভাবে সাজি, গয়নাগাটি কিনি? না, সে শখ আমাদের আর থাকবে না। তখন আমাদের যেটা প্রয়োজন হবে সেটা শুধুমাত্র ঔষধ, আর কিছুই না। তাহলে কেন আমরা নিজেদের আয় মতো নিজেদের শখগুলোকে পূরণ করব না? কেন নিজের মনের গভীরে রেখে দেব, এটা ইচ্ছে করেছিল, ওটা ইচ্ছে করেছিল, তখন যদি পেতাম। 25 বছর বয়সে লাল টুকটুকে শাড়ি পরার ইচ্ছে হয়েছে, এই শাড়িটা যদি তোমাকে 50 বছর বয়সে এনে দেয়, সেটা কি তোমার পরতে ইচ্ছে করবে? ভবিষ্যতের কথা ভেবে যখন তোমার সামর্থ্য হলো, তখন হয়তো তোমার নেয়ার ইচ্ছেটাই মরে গেল। শাড়ি গয়নার সাথে সাথে মেয়েদের কিন্তু নিজের একটা বাড়ি পাওয়ার ভীষণ শখ থাকে, যে সংসারটাকে সে গুছিয়ে নিজের হাতে সুন্দর করে তুলবে। কিন্তু সে যদি তার শখের বাড়িটা 55 বছর বয়সে পায়, তাকে তো খাটতে খাটতেই চলে যেতে হবে। সে আর সংসার কি করবে? তারপরে তো ছেলের বউ, তারা এসেই সংসার করবে, কিন্তু সে কি পেল? সে শুধু খেটেই গেল। আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করো, তাহলে আমি এটাই বলবো, শখের বয়সে শখ পূরণ করাটাই ভালো। না হলে তাকে বস্তায় বন্দি করে পুঁচিয়ে লাভটা কি বলো তো? জানি আমার ধারণার সাথে অনেকের ধারণার মিল থাকবে, আবার অনেকের ধারণার অমিলও থাকবে। সবার মত তো আর সমান হয় না। ও হ্যাঁ, তোমাদেরকে বলি, আজকে কিন্তু রবিবার। আমার ছেলের আজকে ড্রয়িং ছিল, আছে আবৃত্তি ক্লাস, কিন্তু সামনে পরীক্ষা আছে, জানো তো, খুব চাপ হয়ে যায়। ছেলেটার উপরও চাপ হয়ে যায়, ওর থেকে অত্যাধিক বেশি চাপ আমার উপরে হয়ে যায়। তো ছেলে 2 দিন স্কুলে যায়নি, তার যে সমস্ত রাফ খাতার লেখা, হোমওয়ার্ক, সব কিছু কিন্তু ওকে আমি বাড়িতে করতে দিচ্ছি, একদম পাই টু পাই ধরে ধরে করতে দিচ্ছি, কারণ স্যারেরা বলেছে, আর আমরা নিজেরাও একটু সতর্ক থাকি, পরীক্ষার আগে হোক বা যখনই হোক, আমরা যখন যে স্কুলে যাই না, আমাদের নির্দিষ্ট একটা কয়েকজনের মধ্যে বেশ মেলবন্ধন রয়েছে যাকে বলে,
তো তাদের কাছ থেকে আমরা একে অন্যের কাছ থেকে আর কি সেই লেখাটা সেই খাতার যা কাজ থাকে সব কিছু লেনদেন করে নিই, সেজন্য আমাদের কোনো সমস্যা হয় না। আজকে তোমাদের দুপুরের রান্না বান্না হোক বা খাওয়া দাওয়াটা হোক আমি কেন দেখাইনি জানো? সব থেকে বড় কথা হচ্ছে আজকে আমার বরের সাথে আমার একটু বেশ ভালোই ঝামেলা হয়ে গেছে। তো ওই সাংসারিক সমস্ত খুঁটিনাটি নিয়ে যেসব ঝামেলাগুলো হয়, তো সেগুলো নিয়েই, কোনো বাড়াবাড়ি কোনো রকম কিছু নয়। কিন্তু আমাদের মধ্যে এখন ঝামেলা হলে, আগে যেরকম ঝামেলা হলে একটু সময় পরে না আমার নিজেরই ভালো লাগতো না, গিয়ে যাই হোক বলে ফেলতাম, কথা বলে ফেলতাম, এরকম একটা মিটমাট হয়ে যেত। কিন্তু এখন ঝামেলা হলে প্রায় 3 থেকে 4 দিন আমাদের মধ্যে মুখ দেখা দেখি, কথা বলা বলি একদম বন্ধ। কষ্ট হয় তবুও চুপ করে থাকি, যতক্ষণ না থাকার ততক্ষণ পর্যন্ত থাকি। প্রয়োজন হলে তখন হয়তো কথা বলতে হয়, তারপর থেকে হয়তো ধীরে ধীরে ঠিক হয়। কিন্তু আগের মতো ওই গিয়ে তুইয়ে বুইয়ে ওইরকম আর করি না। আর একটা ব্যাপার ওর মধ্যে যেটা আছে সেটা কিনা, ও কোনোদিনই তোমার সাথে এসে আগে কথা বলে কোনো কিছু মিটমাট করবে না। যদি ওর খুবই দোষ থাকে, মানে প্রচণ্ডই দোষ আছে যার কারণে আমি রেগে যাই, তখন কিন্তু এসে কথা বলার চেষ্টা করবে। তা ব্যতীত হয়তো কোনো কারণে হয়তো ঝামেলা হয়ে গেল দুজনের মধ্যে, কোনো দিন এসে কথা বলবে না, যেটা আমাকে ভীষণ পরিমাণে সত্যিই কষ্ট দেয়। জানি না কেন ও এইরকম, ও আগাগোড়াই এইরকম, তার জন্য এখন আর কিছু মনে হয় না। কিন্তু ঝামেলাটা অত্যাধিক পরিমাণে বাড়াবাড়ির পর্যায়ে আমাদের চলে যায়, যেখানে কিনা মানে মুখ দেখাদেখি বন্ধ, তাহলে ভাবো। তারপর একটা সময় বাচ্চা আছে, তো তো সে কারণে ঠিক হয়েই যায়। আজও সেরকমই একটা কিছু হয়েছে, যার কারণে আমি রান্না বান্না তো করেছি ঠিকই, সমস্ত কাজই করেছি, কিন্তু একটু রেগে করেছি, যেটা কিনা ভিডিওর সামনে দেখানোও যায় না। তারপরে মুখ গোমড়া করে থাকলে মানে ভিডিও কেন করব তাহলে? আমি যদি রেগেই থাকি ভিডিও কেন করব? আর তাছাড়া আমার তখন ভালো লাগে না একদমই ভিডিও করতে। আমার যদি মুড অফ হয়ে যায় আমার ভিডিও করতে একদমই ভালো লাগে না। তো তখন আর সেজন্য করিনি, খাওয়া দাওয়া কোনো কিছুই আর দেখাইনি। কিন্তু আমি জাস্ট তারপর থেকে ছেলেকে নিয়েই যতটুকু টাইম ভিডিও করা ততটুকুই করেছি। তোমাদের একটা কথা বলি, আমি যখন মানে রেগে যাই বা রাগারাগি পর্যায়ে থাকি আমরা, তখন একটা ব্যাপার আমাদের হয়, যদি হয়তো গাড়িতে করে কোথাও যাব, দুজনে স্কুটিতে করে হয়তো কোথাও যাব, যদি মাঝখানে আমাদের ছেলে না থাকে, ও সামনের দিকে এগিয়ে চলে যায় আর আমি পিছনের দিকে, মানে যতটা পেছনে চলে আসা যায় ততটা পেছনে, আর ওকে আমি টাচও করি না। তখন বাম্পার থাক যাই না কেন রাগের কারণে, তখন ওগুলো আর কিছু মনে হয় না। সিটটাকে আর পেছনে যেটা থাকে ধরার, সেটাকে আমি ধরে চেপে বেশ বসে চলে যাই। মানে ওকে আমি টাচই করবো না, এরকমভাবে যাই আর কি, এতটা পরিমাণ রেগে যাই। আর সত্যি মানুষে বলে না, ওই বয়স বাড়ার সাথে সাথে রাগটাও বাড়ে। আমার তো আগে রাগ ছিল, এখন যেন রাগটা আমার আরও বেশি পরিমাণে বেড়ে গেছে। হ্যাঁ, সাথে ধৈর্যও দিয়েছে অনেক। আগে যেটা ছিল না, রাগের সাথে ধৈর্য ছিল না, কিন্তু এখন রাগও হয়েছে, ধৈর্যও আছে। কিন্তু সত্যি কথা বলতে রাগই আর যাই করি না, অনেকে আছে যে ছেলেকে খাওয়াবে না, এই করবে না, সে করবে না, অনেকে আছে এরকম, আমি দেখেছি অনেকে আছে। তো ছেলেদের কথা না হয় বাদই দিলাম, তো ও তো আর ও তো ওর মতোই থাকে, আমি তো আর পারি না। আমি যতই রাগি যতই যাই করি না কেন, ছেলেকে ছেলের টাইম টু টাইম সব কিছু আমি করিয়ে দিই। কারণ আমি জানি আমার ছেলে এখন খাবে, এখন ওর খিদে পায়, এখন ওর এটার সময় ওটার সময়, তো আমি ওকে ঠিকঠাক মতো করেই দিই। নিজেদের ঝামেলা নিজেদের জায়গায়, মাঝখান থেকে বাচ্চাটাকে কেন কষ্ট দেবো, তাই না? সেটা করাটাও একদম ঠিক নয়। যারা করে যে না, বাচ্চার ওপরে চাপাচাপি করে মানে অন্য একজনকে দেখায় যে না দেখো কেমন লাগে, সেটা করাটা একদমই ঠিক নয়। আর আমার সব থেকে বেশি রাগ হয় কোথায় জানো? আমি ছেলের সমস্ত কাজ করব, সমস্ত কিছু, আর সেটা করিও সেটা ওর থেকে, মানে ও যদি ছেলের 1% করে, আমি 99% সবটাই করি। পড়াশোনা থেকে শুরু করে সব কিছু, একদম সব কিছু, অল টোটাল। ও বলতেই পারবে না যে আমি এটা করি। হ্যাঁ, স্নানটা করাবে তবুও তাতে চিৎকার কীরকম! এবার বাচ্চা, ও তো দুষ্টু হবেই, দুষ্টামি করবেই, তারপর আবার জল দেখতে পেয়েছে, তো তাতেই চিৎকার, মানে লাফালাফি কেন হবে, এটা কেন হবে, ওটা কেন হবে। তো
তো এরকমই বলবে ও ছোট সময় বেশ ভালো ছিল, এখন বড় হচ্ছে যত দুষ্টুমি হচ্ছে। হ্যাঁ, হবেই তো, কিছু তো করার নেই না। তো তাতে ওর চিৎকার করবে, তখন তো আমার মাথা খারাপ হয়ে যায়। আরে বাচ্চাকে স্নান করাতে যাচ্ছ তখনও তোমার চিৎকার। তারপরে তো বই পড়ানোর সময় সে থাকে সব সময় তার কাজেই ব্যস্ত, তার স্কুল, তার সব কিছুতেই ব্যস্ত। এবার আমিও চাই, আমি কাজ করছি আর করছি, রান্না করছি, সব কিছু করছি, আমাকেও তো টাইম টু টাইম সব কিছু করতে হয়। বাচ্চা যখন থাকে, বাচ্চা যখন থাকেও না সংসারের মধ্যেই অন্যান্য যেসব কাজ, সেগুলোকে ঘর গুছিয়ে রাখা, এটাও কিন্তু একটা বড় দায়িত্ব, যেটা কিনা জানি না কজন মানে বা মানে না, সেগুলো তো করতে হয়। আমি চাই শুধুমাত্র পড়াশোনার দিকটা ও একটু খেয়াল রাখুক, আমি করছি, সাথে একটু একটু সময় দিই। ওরা তো এখন ছোট, ওদের মধ্যে চঞ্চল ভাব, অস্থিরতা ভাবটা বেশি থাকবে। যখন বড় হয়ে যাবে একটা বয়সের পরে, তখন ওরা ফুললি চেঞ্জ হয়ে যাবে। তখন মনে পড়বে ছোটবেলার কথাগুলো, যে ও কেমন ছিল আর কেমন হয়ে গেছে। আমি জানি তখন ওর বাবারও খুব ভালোভাবেই মনে পড়বে এই কথাগুলো, আমার এই কথাগুলো। ছেলেও তো বড় হবে, ও শুনবে।